বর্ষাকাল, অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে টুনি বাসা বেঁধেছে একটি গাছের ডালে। তার বাসায় দুইটা ছোট্ট টুনির ছানা আছে। শোনো ছানারা, আমি খাবার আনতে গেলাম। বাইরে তোমরা কোনোভাবেই বের হবে না, বাইরে যে অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক আছে মা, আমরা ঘর থেকে বের হব না। এই কথা বলে টুনি বাসা থেকে বের হয়ে গেল। কিন্তু টুনি বের হতেই বৃষ্টি যেন আরো বেড়ে গেছে। এই কি, আমি যে বের হলাম আর এদিকে তো দেখছি বৃষ্টি আরো বেড়ে গেছে। আমি যে এখন বৃষ্টির মধ্যে উঠতেই পারছি না। একটা গাছের ডালে বসে কিছুক্ষণ দেখি, বৃষ্টি থামলেই তারপর হয়ে যাব। এদিক দিয়ে যাচ্ছিল কালু। টুনিকে দেখে সে গিয়ে গাছের ডালে বসলো আর তখন বলল, কি টুনি, তুমি এই বৃষ্টির মধ্যে বের হয়েছো? তোমার তো দেখছি অনেক সাহস। তুমি এখনো বাসায় ফিরোনি। কালু ভাই, আমি বাসায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি যে আরো বেড়ে গেছে, তাই এখানে বসে অপেক্ষা করছি। বৃষ্টি থামলেই আমি বাসায় চলে যাব। তুমি কি জানো, এই বনে এক ভূতের আগমন ঘটেছে। তার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। এই বনে যত পশু পাখি আছে সব সে ধরে ধরে খাচ্ছে। হ্যাঁ খালু ভাই, আমি তো জানি যে আমাদের বনে নতুন ভূতের আগমন ঘটেছে। ওই দিন আমি বাসায় ফিরতেছিলাম আর তখনই ওই ভূতটা আমার চোখের সামনে পড়লো। ওই তো আমি দেখতে পাচ্ছি গাছের ডালে পাখির বাসা, আর বাসার মধ্যে দুইটা পাখির বাচ্চাও দেখতে পাচ্ছি। আর তখন এই কঙ্কাল ভূত দুইটা পাখির বাচ্চাই খেয়ে ফেলে। এইসব টুনি গাছের ডালে বসে দেখতে পায়। আর তখন টুনি বলছে, কে তুমি? দুইটা নিষ্পাপ পাখির বাচ্চা খেয়ে নিচ্ছ? এটা তুমি মুঠেও ভালো কাজ করনি। এইটুকু একটা ছোট পাখি, সে আমাকে হুমকি দিয়ে কথা বলে। সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না, তোকেও খেয়ে নিব। আর তখন সেই কঙ্কাল ভূত সে একটা কুকুরের রূপ ধরে সে এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। এ কি শুনালে তুমি টুনি বোন? আমি তো জানতাম সে জঙ্গলে থাকে আর তার চোখের সামনে যাই পড়ে তাকে ধরে খায়। আর তুমি এখন বলছো সে রূপও পরিবর্তন করতে পারে? এ তো খুবই ভয়ঙ্কর। আর তখন এই বৃষ্টি অনেকটাই কমে যায়। তখন খালু কাককে বলছে, খালু ভাইয়া, বৃষ্টি অনেকটাই থেমে গেছে। বাচ্চারা আমার একা একা ঘরের মধ্যে আছে, আমি এখন যাই। এইসব কথা বলে টুনি সে উঠতে উঠতে বাসার দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে সেই কঙ্কাল ভূতটা তার সামনে এলো। হে 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 হে, ওই পিচ্চি টুনি, তুই আমাকে ওই দিন ধমক দিয়ে কথা বলেছিলি। এখন এখন তুই আমার হাত থেকে আর রক্ষা পাবি না। আর তখনই টুনি ঝট করে একটা মাথায় বুদ্ধি বের করে ফেললো। তখন ওই ভূতটাকে বলছে, তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেছি। তুমি এই বনের মধ্যে থেকে আর তুমি এই বনের রাজার সিংহর খাবার খেতে চাও? আমাকে তো অনেক আগেই ঠিক করে রেখেছেন, আজ সিংহ মহারাজ আমাকে খাবেন। এইসব তুই কি কথা বলছিস? বনের রাজা সিংহ? আমি হচ্ছি বনের রাজা। আমি তোমার কথা কোনোভাবেই মানতে পারছি না। তুমি যদি এই বনের রাজাই হয়ে থাকো তাহলে আমাকে খাবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমাকে আগে ওই সিংহ মহারাজার কাছে গিয়ে প্রমাণ করতে হবে তুমি এই বনের রাজা। চল চল, দেরি না করে এখনই প্রমাণ হয়ে যাক কে এই বনের রাজা, সিংহ
নাকি এই কঙ্কাল ভূত? তারপর কঙ্কাল ভূত সে আবারও কুকুরের রূপ ধরলো। কুকুরের রূপ ধরে সে টুনির পিছু পিছু বনের রাজা সিংহর কাছে গেল। ওই টুনি, জলদি করে ওই সিংহকে ডাক, এখনই প্রমাণ হয়ে যাক কে এই বনের রাজা। এই ভূতের কথা শুনে সিংহের তো খুবই রাগ হয়ে যায়, আর তখন সে গর্জন দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার রাজ্য তাকিস, আর তুই কিনা আমাকে নাম ধরে ডাকছিস? এখন আমি তোকে আস্ত গিলে খাবো। এই কথা বলে সিংহ ওই কঙ্কাল ভূতটাকে সে আস্তই গিলে খেয়ে ফেললো। আর এইসব দেখে টুনি সে তো মহা খুশি হয়ে যায়, আর সে মনের আনন্দে উড়তে উড়তে বাসার দিকে চলে যায়। একটি জঙ্গলে বাস করত একটি হিংস্র সাপ। সে জঙ্গলে যাই পেত তার সামনে সবাইকে কামড়ে দিত। জঙ্গলে যত প্রাণী ছিল সাপের জ্বালায় সবাই অতিষ্ঠ। সাপ যাকে কামড় দিত সেই মরে যেত। একদিন সকালবেলা জঙ্গলের যত পাখি আছে সবাই একসাথে হলো। কাকবন, জঙ্গলে যে হিংস্র সাপ থাকে তার ভয়ে তো আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারি না। যেই সামনে পড়ছে তাকেই কামড়ে দিচ্ছে, আর সেই সাথে সাথে মারা যাচ্ছে। এটা তো একটা বিহিত করতে হয়। ঠিক বলেছ তুমি। জঙ্গলে এভাবে চলতে থাকলে আমাদের পাখিরা যে আর একটা থাকবে না, সব যে ওই সাপের কামড়ে মারা যাবে। এটার বিহিত তো অবশ্যই করতে হবে। তখন এদিক দিয়ে যাচ্ছিল একটি বাঘ। বাঘ সব পাখিকে একসাথে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই একসাথে হয়েছ কেন? বাঘ মামা, আমাদের জঙ্গলে একটা হিংস্র সাপ থাকে, তার সামনে যেই পড়ছে তাকেই ধরে কামড়াচ্ছে, আর সেই মারা যাচ্ছে। তুমি যদি কিছু একটা করতে পারো, করে দিয়ে যাও না মামা। তোরা এভাবে একসাথে না বসে কয়জন মিলে সাপের কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর সাপ কেন এই বনে এত অত্যাচার করছে। বাঘ মামা, বয়েতে সাপের সামনে কেউ যাবে না, আর সাপের সামনে যেই পড়ছে তাকে কামড়ে দিচ্ছে। বুঝেছি, তোদের কারোই সাহস নেই সাপের সামনে যাওয়ার জন্য। ঠিক আছে, তোর থাক, আমি যাচ্ছি সাপের কাছে। তারপর বাঘ চলল সাপের বাসার দিকে। বাঘ গিয়ে দেখলো সাপ তার বাসার মধ্যে বসে আছে। কি সাপ, তোমার গায়ে এত শক্তি বলে যাকে পাচ্ছ তাকেই কামড়ে দিচ্ছ, আর সে সাথে সাথে মারা যাচ্ছে। তুমি তো জানো আমি হচ্ছে বাঘ, আমার গায়ে তোমার চেয়েও অনেক শক্তি। কই, আমি তো এই বনের কাউকে কিছু করিনি, কাউকে তো ধরে খাইনি, তাহলে তুমি এত অত্যাচার কেন করছো? বাঘের এসব কথা শুনে সাপ খুবই লজ্জা পেল। তখন বাঘকে সে প্রতিশ্রুতি দিল, ঠিক আছে বাঘ মামা, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, এই বনের আমি কাউকে আর কোনো ক্ষতি করব না। তোমার এই কথাটা শুনে আমি খুবই খুশি হলাম। তোমার যদি খাবারের প্রয়োজন হয় তুমি নদীতে গিয়ে মাছ খেয়ে পেট ভরতে পারো, তুমি আর এই জঙ্গলের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ বাঘ মামা, তুমি নিশ্চিন্তে থাকো, এই বনে আমি আর কাউরই ক্ষতি করব না, এমনকি কাউকে ক্ষতি করতেও দিব না। তারপর বাঘ এখান থেকে চলে যায়। তারপর প্রতিদিন সকালে সাপ নদীতে যায়, গিয়ে মাছ ধরে খায়। মাছ খাওয়া শেষ হলে সে আবারও তার বাসায় ফিরে আসে। এভাবেই অনেকদিন কেটে যায়। এইদিকে জঙ্গলে যত পাখি ছিল তারা মনে করছে সাপের বুঝি আর কোনো ক্ষমতা নেই, তাই সে আর কাউকে কামড়াচ্ছে না। জঙ্গলের পাখিরা সাপকে দেখে খুবই হাসাহাসি করতে থাকে।
আর সাপকে বলছে, কি সাপ, তুমি তো দেখছি একদম চুপচাপ হয়ে গেছো। তোমার কি শক্তি কমে গেছে? দেখছি কাউকে আর এখন কামড়াচ্ছ না। পাখিদের এমন কথা শুনে সাপ কোনো প্রতিকারই করলো না। সে চুপচাপ এখান থেকে তার বাসার দিকে চলে যায়। পরের দিন সকালবেলা সাপ যেদিকে যায়, যারই সামনে পড়ে সেই সাপের গায়ে ঢিল মারে, কিন্তু সাপ চুপচাপ এখান থেকে চলে যায়। আর এইদিকে পাখিরা বলা বলি করতে থাকে, দেখছি সাপ তো কোনো রিয়াকশনই নাই। তাহলে সাপের শক্তি একদমই কমে গেছে। আগের মতো যদি শক্তি থাকতো তাহলে আমাদের গাছে উঠে কামড়ে দিত। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। সাপের গায়ের শক্তি একদমই কমে গেছে, তাই আর কাউকে কামড়াতেও পারছে না। পরের দিন সকালবেলা বাঘ সাপের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। আর তখন সাপ বাঘকে ডেকে বলল, বাঘ মামা, আমি আগে বনের পাখিতে অত্যাচার করতাম, কিন্তু এখন আমাকে বনের পাখিরা সবাই অত্যাচার করছে। যেদিকে যাই তারা আমাকে দেখে ঢিল চড়ছে। বনের পাখিরা তোমাকে সবাই অত্যাচার করছে, কিন্তু তোমার যে রাগ আছে সেটা তো তুমি দেখাবে। সেটা দেখালে আর কোনো বনের পাখি তোমার উপরে অত্যাচার করবে না। তুমি একটা কথা মনে রেখো, তুমি যত শক্তিশালী হও না কেন, তুমি যদি একদম চুপ থাকো তাহলে তোমার উপরে সবাই আক্রমণ করবে। এটা তুমি ঠিক কথা বলেছো বাঘ মামা। তাই তো দেখছি চুপ থাকার কারণে বনের পাখিরাও আমার উপরে ঢিল ছুঁড়ে মারে। এখন থেকে তোমাকে যেই ঢিল ছুঁড়ে মারবে, তোমার যে রাগ সেটা দেখাবে, তাহলে আর কোনোদিন তোমার উপরে ঢিল ছুঁড়ে মারবে না। বাঘ এসব কথা বলার পরে বনের কোনো পাখি আর সাপকে দেখে ঢিল ছুঁড়ে মারলো না।